মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব এবার ছড়িয়ে পড়েছে এশিয়াতেও। নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে উত্তর কোরিয়াকে ঘিরে। কোরিয়ান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই জেস্টার যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তাদের দাবি, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে যুদ্ধকালীন কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থার সক্ষমতা যাচাই এবং নৌবাহিনীর সদস্যদের দ্রুত মোতায়েনের প্রস্তুতি নেওয়ার উদ্দেশ্যে। উত্তর কোরিয়ার ভবিষ্যৎ মতে গত 3 বছরের মধ্যে এটি ছিল দীর্ঘ সময় ধরে চলা অন্যতম বড় সামরিক পরীক্ষা। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক ইরান হামলার পর বিশ্বজুড়ে পারমাণবিক সক্ষমতা নিয়ে যখন নতুন করে নজরদারি শুরু হয়েছে, ঠিক তখনই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নতুন বার্তা দিচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতেও উত্তেজনা কমছে না। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালানো হয়েছে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। তবে তেহরান বলছে তারা এই যুদ্ধে কোনোভাবেই পিছিয়ে পড়বে না। এই পরিস্থিতিতে ইরানের নতুন সর্বোচ্চ নেতা বলে পরিচিত মোস্তফা খামেনির প্রতি সমর্থন জানিয়েছেন কিম জং উন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনাও করছেন তিনি। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের নেতৃত্বকে লক্ষ্য করে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রক্রিয়া জানিয়েছে পিং ইয়ং। অনেকের মতে ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক এই অবস্থানের পেছনে বড় কারণ। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা কি কেবল সামরিক সক্ষমতার প্রদর্শন, নাকি এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন বার্তা দিতে চাইছে উত্তর কোরিয়া? এর উত্তর মিলবে সময়ের সঙ্গে সঙ্গেই। সৌরভ হালদার, কণা ভোকাল সংবাদ।